الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلدة طيبة ورب غفور صدق الله آمنت بالله আমার বাচ্চারা খুব মিষ্টি খাওয়ার আগ্রহী ছিল, মিষ্টির জন্য পাগল পারা। যে কোনো মিষ্টি জিনিস দিলে খুব খুশি হয়ে যেত। ছোট সময় মিষ্টির প্রতি আগ্রহ থাকে বেশিরভাগ বাচ্চাদের, এটা শরীরের জন্য ভালো, উপকারী, ব্রেনের উন্নতি এর দ্বারা হয়। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসি স্বভাবগতভাবেই মিষ্টি পছন্দ করতেন। সেই হিসাবে রাসূলের পছন্দের বস্তু হিসাবে সুন্নাত। অনেকেই ভুল কথা বলে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা বাস্তব না। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এই কথা নাই। এমনিতে রাসূল আকদাস মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি খাইতেন, খাওয়ার পরে হোক আর আগে হোক। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে খানার পরে মিষ্টি খাইলে উপকার হয়। ঝাল তাল বা এমন কিছু খাইলে যেগুলি ক্ষতির কারণ, মিষ্টি খাইলে এটার প্রতিরোধ হয়। মিষ্টির প্রতি খুব আগ্রহ আমারও ছিল। চাচা বাঁচতে সম্পর্কে বাঁচতে দুজনে এক বয়সের, এক দোকানে গিয়ে বইছি, 3.5 কেজি রসগোল্লা নিয়ে বইছি। দুজনে মিলে খেয়ে শেষ করছি। 4টা ছিল। তাহলে কতটুকু করে হইল একজনের? 15 কেজি। হ্যাঁ, খেয়ে ফেলাইছি ছোট সময়। একটা গাছের একটা কাঁঠাল একা নামায় খেয়ে লাইছি। 2-4 মন না, ছোটই, 65 রুয়া। কয়টা? 65 রুয়া, একবারে কম না তো। একাই শেষ করছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা হয় নাই। হ্যাঁ, জিদ ধরছি নারিকেল, তাহলে সম্পূর্ণ দাঁত দিয়ে ছিলছি, দাঁত দিয়ে ছিলা, ওটা আসা দিয়ে খেয়ে ভাঙ্গে আসে, দাঁত দিয়ে খেয়েছি। এখন সব হারাই গেছে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব খতম হয়ে যাবে, আল্লাহর কাছে যা সব স্থায়ী থাকবে, বহাল। আমার কাছে চোখ আছে, এটাও খতম হবে, ব্রেন আছে, এটাও খতম হবে, গায়ে শক্তি আছে, এটাও খতম হবে, হজম শক্তিও খতম হবে, সর্বাঙ্গের সব কিছুই খতম হবে, যেটা আমার কাছে আল্লাহ দিছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা ইনদাকুম ইয়ানফাদ, তোমার কাছে যা আছে সব খতম হবে। ওই শক্তি এখনকার গায়ে আছে, ওই হিম্মত কি আছে? তা তো আর নাই। 2 বাটি ভাত খাওয়া কোনো ব্যাপারই ছিল না। এখন তো সামান্য একটু এনে খাইতে হয়। আর একটু বেশি খেতে পারুন যদিও, কিন্তু শারীরিক কারণে একটু কম খাই। তোমার জীবন যৌবন যা কিছু আল্লাহ দিছে, আল্লাহর দান, এইসবই আল্লাহর দান। মনে রেখো, এগুলি চিরস্থায়ী না। তুমি যেমন চিরস্থায়ী না, তোমার জীবন যেমন এটাও চিরস্থায়ী না। তোমাকে আল্লাহ তাআলা একটা সময় দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন,
ওই সময় আসার আগেই তোমার সর্বাঙ্গের শক্তি সামর্থ্য এটা সেটা নিয়ে যাবেন, ওই অবস্থা থাকবে না। বলতে গেলে অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শক্তি সামর্থ্য সব খতম হয়ে পর্যায়ক্রমে এমন একটা যাওয়ার সময় আসে যখন লোকটা পৃথিবী থাকার মতো আর যোগ্যতা রাখে না, হারায় ফেলে। ধন আল্লাহ নিয়ে জায়গা যায়, বেকার বিছতে পড়ে গেছে, চলতে পারে না, পর নির্ভর, খাইতে পারে না, পেশাব পায়খানা করতে পারে নিজে পারে না, তার মানে সে পৃথিবী থাকার যোগ্যতা হারায় ফেলছে, নাই। তখন আল্লাহ নিয়ে যায় এখান থেকে। এটা কিন্তু প্রত্যেকেরই আসবে, এটাই নিশ্চিত। কাজে নিজের জীবনের যৌবনের তাগিদে তাড়নায় তুমি কোনো অন্যায় করবা, মনে করবা আমার তো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে, অসুবিধা করি এখন যা আসতে, তা কিন্তু করো না, চরম ঠকবা। যেহেতু আল্লাহ পাকের দান নেয়ামত, তুমি নেয়ামতকে অযথা ব্যবহার করবা, নেয়ামতের না কদরি বেকদরি করবা, অকৃতজ্ঞতা হবে, তার সাথে এই নিয়ামত খতম হবে, লোপ পাবে। যতটুকু ব্যবহার করলা ওটা শেষ হয়ে গেল, এটা বাড়লো না। শেষ যখন হয়ে গেল তো আস্তে আস্তে ক্ষতি শুরু হলো, ক্ষয় শুরু হইল। এক পর্যায়ে আসবে যখন তোমার ভিতরে আর যোগ্যতা থাকবে না, হারায় ফেলবা, চাইলেও পারবা না কিছু করতে। এখন ওযু রাখা কত সহজ, 50-60 বছর হইলে ওযু রাখা সহজ হয়? তা কিন্তু না। এই জন্য যাই কিছু করার বুঝে শুনে করো। তোমাকে আল্লাহ যাই দিয়েছেন, ঘর বাড়ি সেটা আমি জানি, সম্পদ, টাকা পয়সা, গায়ের জামান, পোশাক আশাক, জুব্বা, এই সব কিছুই আল্লাহর দান। এই তোমার কাছে আসতে অস্থায়ী, খতম হয়ে যাবে, থাকবে না কিছুই। সুতরাং যতটুকু আছে তুমি টাকা রাইখা খাও। গ্রামের লোক বলে আয় থাকতে রাইখা খাও। যে জন দিবসে মনের হরজে জ্বালায় মোমের বাতি, আশু আধারে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। শখ করার দিনই বলে মোমবাতি জ্বালায়, অন্ধকার সে মোম পাইব বলে। যৌবনে শখ করে খারাপ চিন্তা করে যৌবন নষ্ট করে আগাম কুকাম করে, যখন প্রয়োজন তখন পাইব করে। রাতের বেলায় অন্ধকারে বাতির প্রয়োজন তখন পায় না। ঠিক এই যৌবন খাতানোর সময় যখন আসবে তখন সে পাবে না, তখন সে ফেল। দুনিয়া ও আখিরাত নিকাম্মা, এত লাঞ্ছিত হবে, এত বেইজ্জতি হবে, নিজেকে এত ছোট মনে হবে, অন্যের নজরে এত হেয় হবে, ঘর সংসারের মধ্যে এত হেয় হয়ে যাইবা যে মনে হবে আমরা থাকবো না, দুনিয়া আত্মহত্যাকে মরে যাই, এর চেয়ে মরে যাওয়া ভালো। এতটাই জিল্লাতি আসবে, দুনিয়াতে নগদ আসবে, আল্লাহ দিয়ে দিবেন। যতদিন তোমার নিয়ামত আছে এটাকে বহাল রাখো, ধরে রাখো, হারাম কাজে ব্যয় করো না। দেখবা তোমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, সংসার জীবনে সুখী হইবা, প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। আন্নালে সব হারাই গেছে, শেষ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মিষ্টি আমার বাচ্চা খুব পছন্দ করতো, এখন ওরা তরতিব বানাইছে। তরতিব বানাইছে কি, সবচেয়ে ভালো কে? আল্লাহ। সত্যি তো আল্লাহ কত ভালো, আল্লাহ সব কিছু দিছেন, সব আল্লাহর দান, নেয়ামত সব আল্লাহ তাআলা। এখন দিচ্ছেন, আরও দিবেন, মৃত্যুর পরও আল্লাহর নেয়ামত থাকবে। কাজে আল্লাহর চেয়ে ভালো কি আছে? যিনি বিনা সোয়ালে দেয়, যোগ্যতা ছাড়াই দেন, কোনো রকম উপকরণ নাই তবু আল্লাহ পাক দেন, দিতে কার্পণ্য করেন না। আল্লাহ তাআলার নাম দিয়েছেন করিম। করিম মানে আল্লাযী ইউতি বিদুনিল ইস্তিহকাকি ওয়াল মিন্নতি, যিনি উপযুক্ততা যাচাই করেন না, উপযুক্ততা ছাড়াই
কোনো রকম বিনিময় ছাড়াই আল্লাহ পাক দিয়ে দেন। তিনি হচ্ছেন কারীম। যদি আল্লাহ কইতেন যে তার যোগ্যতা থাকি পাবি কিনা দেখি, তার যোগ্যতার মাপ কাঠিতে কেউ পাইতাম না, সব আড়াই যেত। আল্লাহ পাকের মেহেরবানি দয়া, এই বাছাই ছাড়াই আল্লাহ দিচ্ছেন। আল্লাযী ইউতি বিদুনিল ইসতিহকাক ওয়াল মিন্না, অথবা আল কারীম মান ইউসিলুন নাফআ বিলা ইওয়াজিন, যে কোনো বিনিময় ছাড়া অন্যের উপকার করে কল্যাণ করে তিনি হচ্ছেন কারীম। আল্লাহ তাআলা এমন জাত যিনি কোনো রকম বিনিময় ছাড়া করেন। আল্লাহ তাআলা কোনো কাজে বিনিময় নেন না, কখনো নেন না। এত বড় মহান জাত আল্লাহ তাআলা। আমার সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, বিনিময় আল্লাহ কি দিছি? কথা বলার যোগ্যতা আল্লাহ যে, বিনিময় আল্লাহ কি দিছি? আল্লাহ তাআলা আমাকে সৌন্দর্যটা হাত দিয়েছেন, চলতে পারি, নড়তে পারি, ধরতে পারি, খাইতে পারি, কাজ করতে পারি। আল্লাহ বিনিময় আল্লাহ কি দিছি? কিছুই তো দেয় নাই। এই দুইটা চোখের কত দাম! এক একটা চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরা বলে আছে। 13 লক্ষ ক্যামেরা কোথায় জায়গা কল্পনা করা যায়? এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আল্লাহ বানায় রাখছে। এই বিনিময়ে কি দিছি আল্লাহ রে? কিছুই তো দেয় নেই। কাজেই তিনি এমন দাতা যিনি বিনিময় ছাড়া এমনিতেই মান ইউসিলুন নাফআ বিলা। तू वो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हैं हर दम खुले। আল্লাহ এমন জাত, এমন দাতা, তিনি দেওয়ার জন্যই সদা প্রস্তুত। দর তেরি রহমত কে হরদম হায় খুলে, তোমার রহমতের দরজা তো সবসময় খোলা। তোমার রহমতের দরজা তো সবসময় খোলা। তো দাতা है कि देने के लिए, তুমি সব থেকে বিচ্ছিন্ন হইয়া নীরবে চুপচাপ 2 রাকাত নামাজ পড়িয়া মনের কথাটা আল্লাহর কাছে কও, কান্দা শুরু করো। দুনিয়া কোনো বিষয় যদি চাও, আল্লাহ চাহেন তো নগদ দুনিয়াতে তুমি পাইবা, ওই মুহূর্তে উঠা লাগবে, ওঠার আগেই পেয়ে যাবে, হাতে বসবে। এমন দাতা যে তুই আমার কিছু বান্দা কি দিছিস এই কথা বলবেন না, চাইছস দিলাম যা। তুই বিনিময় কি দিলি? আমার নাম তো একবার নিলি না, সাজদা করলি না। কাফের মুশরিক আল্লাহ সাজদা করে না, কাফের মুশরিকও চায় তবু আল্লাহ তাকে দেয়। এর চেয়ে বড় দাতা আর কে হইতে পারে? তো দাতা হ্যায় কে দেনে কে লিয়ে দর তেরি রহমত কে হরদম হ্যায় কুলে। তারপরে ভালো করা তরতিব বানাইছে। আব্বা না, মাঝখান দেব না, আব্বা না, রসুল বানাইছে নবী, তারপরে আব্বা, তারপরে মা, তারপরে বানাইছে কি জানো? ক্ষীর। ওর কাছে পছন্দ হয়েছে মিষ্টি, তরতিব বানাইছে এরকম। ও তার বাচ্চা, ও তার নিজের রুচি মতো চিন্তা করছে। আমি তো বাচ্চা না, আমি আমার মতো চিন্তা করি। আল্লাহ তাআলা বড় রাহিম ও করিম, বড় মুহসিন দাতা। আল্লাহ চা ভালোকে বড় কাটলে মাদ্রাসায় পড়াইতাম, 2 বছর ওখানে পড়াইলাম। তখনই বিয়ে করলাম। ওই মুহূর্তে 1 বছরের জন্য আবার একটা রুম ভাড়া নিলাম মাদ্রাসার কাছেই। রুমে থাকলে দেখা যাইত যে একজন লোক শেষ রাতে কে যেন এই ফজর নামাজ আগে দিয়ে হাঁটতো আর ডাকতো মানুষকে, এরকম বলতো, আল্লাহর কথা মানিবে, আল্লাহর কথা শুনিবে, আল্লাহর কথা মানিলে আল্লাহ তো মানিবে, আল্লাহর কথা শুনিলে
আল্লাহ তো শুনিবে। আল্লাহর কথা না মানিলে আল্লাহ তো মানবে না। এই কথা কইতো আর ফজরে পড়া মহল্লা ঘুরতো, মানুষের ডাকতো, ভালো লাগতো। আওয়াজটা দরদের সাথে ছিল, মোহাম্মতের সাথে ছিল, ভালো লাগতো। চিন্তা করি ঘটনাটা কেনা কি করে। আসসালামু আলাইকুম। বয়ানে আসি, বয়ানে বুঝতেছ না, কেটে দেয় কি সমস্যা? দাদার কাছে সকালবেলা তো চিন্তা করে দিলাম, খালি ঘুমের থেকে ওইটার দিনের বেলা খালি নাড়াইতে গেছে, এক সপ্তাহ নাড়ানে ফালাই দিতে গেছে, নিচের দিক নাড়াইতে নাড়াইতে ফালাই দিতে গেছে। আশ্বাদ এই জন্য তো ফালাই দিতে গেছে তাড়াতাড়ি, নাহলে বাকি উঠবো। ওই দিনই করে দিছি, না জানি গেলা। কয়েকদিন শুনে একদিন উঠে দাঁড়াইলাম দিদিস বাইরে গিয়া, কে ডাকে? একজন মানুষ, বয়স্ক মানুষ, দেখতে চেহারা অসুন্দর, কাটিংটাও ভালো না, কিন্তু মনটা কত ভালো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাকে এই সুরত আঁকিতে দেখবেন না। বেটার যে সুরত ভালো না, এইটা দেখার বিষয় ছিল। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, দেখবেন তো তোমার অন্তরটা, তার অন্তরের ভিতরে কি আছে, দরদ আছে, ব্যথা আছে, আল্লাহর মুহাব্বত আছে, ভালোবাসা আছে। সেজন্যই তো সে কষ্ট করে শেষে তো উঠে ডাকতেছে, ফজর একদম পুরো মহল্লা ঘুরতেছে। মানুষ ঢাকা শহরে ঘুমায় থাকে বেশিরভাগ, খুব কম মুসল্লি ঢাকা শহরে ওঠে, মুসল্লি আছে, আর সব তো ঘুম, দেরি করে শয়, উঠতে 7টা-8টা বাজে, ব্যাপক নাফরমানি। আর এই বেচারা ওই রকম অবস্থায় কে তিরস্কার করবে, দুই কথা বলবে, কে গালি দিবে, এরকম কোনো চিন্তা তার মধ্যে আসে নাই। সে বলতেছে আর ঘুরতেছে, আল্লাহর কথা শুনিবে, আল্লাহর কথা মানিবে। বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু চেহারা সুন্দর ছিল না, হাবশার মানুষ ছিলেন, কিন্তু দিলটা কিরকম ছিল, দিলটা কেমন ছিল, আল্লাহর কাছে এত প্রিয় পছন্দের বান্দা। রসুল আকদাস জান্নাতে গেছেন, সেখানেও বেলাল হাবশির খরমের আওয়াজ, জুতার আওয়াজ পাইতেছেন। কত প্রিয়, এত কাছের মানুষ বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু। আজান দেন নাই, থাকা অবস্থা আরেকজন দিছিলেন, সূর্য উঠতেছে না, লম্বা সময় হয়ে গেছে। বেলাল হাবশি না দিলে হবে না, আবার বেলাল হাবশি আজান দিছে। আল্লাহর কাছে কীরকম প্রিয় ছিল, চেহারা একদম অসুন্দর ছিল। হাবশার মানুষ কালো কুৎসিত, দেখতে অন্যরকম। তোমার চেহারা কালো অসুন্দর যদি হয়, তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি আছে। যদি দিলটা সুন্দর করো, তুমি 1000 কালো চেহারা থাকতে পারে, দিলটাকে কালো বানায়ো না, দিলটাকে ময়লা মুক্ত করো, দিলটাকে সুন্দর করো, আল্লাহর ব্যথা ব্যথিত করো, আল্লাহর মুহাব্বতের আঘাত লাগাও। দেখো কত প্রিয় হয়, কত পছন্দের হয়, কত ভালো হয়, কত প্রিয় হয়, কত পছন্দের হয়, কত ভালো হয়। আমার কাছে দেখো ভুলে আসলো, আরে বুঝে আসলো লোকটা তো এরকম অসুন্দর হইলে কি, দিলটা কত ভালো। তুই মনে করো না আমার এখন জীবন যৌবন আছে, দেখতে সুন্দর, বাহাদুরি আছে, ফিটফাট আছি, এই আছি সেই আছি, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মূল্য আছে তোমার যদি দিল থেকে তৈরি করে ফেলতে পারো, আল্লাহমুখী বানাইতে পারো, গুনাহমুক্ত করে ফেলতে পারো, তোমার দিলের কদর আল্লাহর কাছে আছে। এরকম হাজারো, অসংখ্য, লক্ষ, কোটি মানুষ ছিল যাদের দিল ভালো, চেহারা কালো, চেহারা বেডঙ্গা, দিলে আছে। বেলাল হাবশির মতো মানুষ চাইলে পরে কি আল্লাহ ফেরত দিতেন? তুমি চাইলে তোমারটাও ফেরত দিবেন না। আল্লাহ এত ভালো, এত প্রিয়, চাইলে ফেরত দেয় না, দিয়েই দেয় কিছু। আল্লাহ তাআলা শান এটা,
বান্দা চাবে বঞ্চিত করবেন, এটা হইতে পারে না। পায়ের তলা জুড়ে দাও, আল্লাহ পাকের শান। কারণ তুমি দিল তৈরি করো, দিল আল্লাহর কাছে হাজির করো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি না সেই দাতা। তো দাতা হ্যায় কে দেনে কে লিয়ে, তুমি নীরবে বসো, যেখানে আশেপাশে কেউ নাই, দিল হাজির করো, নীরবে বসে আল্লাহর কাছে বলো, বাংলায় বলো কিংবা কবিতাটাই পড়ো। तो वो दाता है कि देने के लिए दर तेरी रहमत के है हर दम खुले। একবার দুইবার তিনবার পাঁচ বলতে থাকো, দেখবা বলতে বলতে দিলে আঘাত লাগতেছে, হয়তো চোখে পানি আসতেছে। চোখে পানি আসা মাত্রই বুঝবা যে আল্লাহর কাছ থেকে কবুল হয়ে গেছে। আল্লাহ তোমার কথাটা কবুল করার জন্য রহমত আগে বাড়াই দিছেন, তোমারটা কবুল তুমি পেয়ে গেছো। তুমি হাজার গুনাহগার হয়ে থাকো, দিল কসমতে ভরা, একদম কঠিন হৃদয় হয়ে গেছে গা, গুনাহ করতে করতে, গুনার প্রতি আগ্রহ বেশি, গুনাহ ছাড়তে মনে চাইতেছে না, ইচ্ছা করলেও পারতেছো না, এমন একটা দুরবস্থায় আসো। অনেক সময় এরকম হয়, গুনাহ করে করতে আসে ছাড়তে পারে না। মানুষ বুঝাইলে বুঝে, বায়ান শুনে দিল ঘামে, মনে চায় ছাড়ে, আবার পারে না। বলে তুমি একটা কাজ করো, এই দিলের অবস্থা পরিবর্তন করবেন কে? আল্লাহ। আল্লাহ তো দাতা, তোমার দিলে জুলমত দূর করে নূর দিবেন, কাসরত দূর করে রিক্কত দিবেন, তোমার দিলের কঠোরতা আল্লাহ দূর করে দিয়া আল্লাহ দিল থেকে নরম করে দিবেন। এই দাতাকে তিনিই তো। তোমার একটা বড় সুন্দর ব্যবস্থা আছে, যে যেমন বলবা আল্লাহর কাছে কান্নাকাটি করবা। একটা বলো, ফারসিতে একটা কবিতা আছে, আল্লাহ আয় আজিম আজমা গুনাহানে আজিম, তুয়ানি আফু করদন দর হরিম। আয় আজিম আজমা গুনাহানে আজিম, তুয়ানি আফু করদন দর হরিম। আয় আজিম আজমা গুনাহানে আজিম, তুয়ানি আফু করদন দর হরিম। নীরবে বসো, চুপচাপ বসো, বারবার বলতে থাকো। বলতে বলতে একটা অবস্থা সৃষ্টি হবে, দেখবা চোখে পানি রাখতে পারবে না, দিল আঘাত এতটাই লাগবে যেন চোখ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে। বাবারা, চোখের পানির দাম বড় আল্লাহর কাছে, বড় দাম আল্লাহর কাছে। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নেবে, দুনিয়ার পানিতে জাহান্নামের আগুন নেবে না, দুনিয়ার আগুন নেবে। চোখের পানিতে আল্লাহর রহমত খিচে আনে, দুনিয়ার পানিতে রহমত খিচে আনে না। চোখের পানিতে দিলের ময়লা দূর করে দেয়, দুনিয়ার পানিতে দিলের ময়লা দূর করে না। চোখের পানিতে স্থায়ী জান্নাত হাসিল হয়, দুনিয়ার পানিতে তা হয় না। চোখের পানিতে মালিকের সঙ্গে সম্পর্ক গভীর হয়, দুনিয়ার পানিতে তা হয় না। চোখের পানি বড় দাম আল্লাহর কাছে। এই জন্য আম্বিয়া কেরাম চোখের পানি ফেলতেন, এই জন্য সাহাবা কেরাম চোখের পানি ফেলতেন, এই জন্য তাবিন ফেলতেন, তাবিন ফেলতেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ ওয়ালা ফেলতেন। সময় মতো কাঁদতেছেন, চোখে পানি পড়তেছে, শেষ রাতে অন্য সময় পড়তেছে, চলতেছে। এমনও বুজুর্গ ব্যক্তিরা গেছেন 24 ঘন্টাই কাঁদতেন। করাচিতে এক বুজুর্গ ছিলেন, পাকিস্তানে, নামই ছিল বাক্কা। বাক্কা মানে খুব বেশি ক্রন্দনকারী। নাম ছিল আহমদ, শাইখের খলিফা ছিলেন। কি অবস্থা, কল্পনাতীত। নামাজ পড়ে সালাম ফিরেছেন, সালাম ফিরে শেষ, চলছে 24 ঘন্টা। যদি এটা ভাবনা লাগতো কেমনে করতেন? মজা না লাগে করতে পারতেন? এর মধ্যে একটা মজা আছে, এর মধ্যে একটা সাংঘাতিক আকর্ষণ আছে। এটা এমন না বাতাকাল্লুফ করবা, কতক্ষণ করবা, দিল থেকে আসবে তো ভালো লাগবে।
মজা পাইবা। আয় আজিম মা গুনাহানে আজিম তু তুয়ানি আফু করদান দার হারিম। তুমি একদিন মনের আঘাত লাগাও, আল্লাহর কাছে আঘাত লাগায় বলো, চোখের পানি ফেলো, 2 ঘন্টা ব্যয় করো, দেখুন তোমার দিলের থেকে ময়লা দূর হয়ে গেছে, জুলমত দূর হয়ে গেছে, দিলের মোড় এসে গেছে। এখন তুমি মালিকের কাছে বলতে সাহস পাইবা, চাইতে সাহস পাইবা। তুমি বেতাকালে বাচ্চা মতো বলতে পারবা সবচেয়ে ভালো আমার মালিক আল্লাহ। যেমন বাচ্চারা বলছিল, বলতে বাধা আসবে না। তা যদি না করো তুই তোমার দিলে আসবে না, চিন্তাও করা যায় না। এই জন্য ভাইরা, মা ইনদাকুম ইয়ানফাদু মা ইনদাল্লাহি বাক। এই চোখের পানি একদিন খতম হবে, যখন তুমি চাইলেও পারবা না করতে। ওই সময় আসার সময় আসার আগেই কাজে লাগাও। হাদিসে পাকে আসছে যাকাত দাও, যাকাত দাও। ওই সময় আসার আগে যখন যাকাত দিবা, গ্রহণকারী পাইবা না, গ্রহিতা মিলবে না, বলবে ভাই আজকে আমার দরকার নাই, গতকাল দরকার ছিল, কালকে আসলে তাহলে আমি লাকাবেল দোয়া কবুল করতাম, আজকে আর পারতেছি না। এমন এক সময় আসবে, আসার আগেই তুমি যাকাত দিয়ে দাও। তোমার জিন্দগি পরিবর্তন এমন সময় আসবে, চোখে পানি শুকায় যাবে, পাইবে না, তখন তুমি আসার আগেই কাজে লাগাও। মোটকা দিল তৈরি করো, চেহারা বানাও না। সুরত দরকার না, সিরত দরকার। উপরের সুরত দরকার না, দিল দরকার, দিল। আল্লাহ, কালিমাটা কোথায় আসছিল? দিলে না মুখে? কোরআন কোথায় আসছিল? দিলে না মুখে? দিলের ভিতরে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। কাজেই তোমার পাত্রটাই হলো দিল। আল্লাহ ওয়ালার আলামত কি? বেশ কয়েকটা আলামত, এটা একটা আলামত। যেই লোকটা দিলের মধ্যে অন্য সব খেয়ালাতকে জায়গা দেয় না, কুচিন্তা, দুশ্চিন্তা, কুকল্পনা, পরিকল্পনা, খারাপ কাজের পরিকল্পনা, এইগুলি দিলে জায়গা দেয় না, দিলকে সাফ সুতরা রাখে, ছোট্ট বাচ্চার মতো ফ্রেশ রাখে দিলটাকে। সে দোস্ত দুশ্মন সবাইকে আপন মনে করে, আল্লাহর বান্দা মনে করে, আল্লাহর বান্দি মনে করে, তাদের কল্যাণের কাজকর্ম করে। দিল একদম ফ্রেশ। দুশ্মন আজ কিছু বলে, হ্যাঁ ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, তার খায়ের করবে, উপকার করবে। এক বুজুর্গ ছিলেন ইমাম আসমাঈ, খুব কালো বদসুরত, দেখতে খুব কালো, খুব বদসুরত, ইমামুল লুগাত এবং তাফসীরের ইমামও ছিলেন। জন্মগত আরবি ভাষার মানুষ ইমাম আসমাঈ। তার কথা দলিল, তাফসীরের কিতাবে তার দলিল দেওয়া আছে, তার ব্যবহারটাও দলিল। খুব কালো বদসুরত, এতটাই বদসুরত যে এক মহিলা একদিন এক কুমাররে গিয়ে কইছে যে আমার একটা শয়তানের মূর্তি বানায় দাও, শয়তান খুব খারাপ, মূর্তি বানায় দাও, দেখে বুঝুন তুই সারা শয়তান, এর মধ্যে যাইব, ঘৃণা করব। তো মহিলারে কুমারে বলছে, আমার তো দেখিনি শয়তান কিরকম, কেমনে বানাও, যেন বানা দাও, সুরত আমাকে দেখাও, দেখে আমি বানাই দেব। তো মহিলা ঘুরতেছে ঘুরতেছে, বাজারে গিয়ে দেখে ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি। তা তো চিনি না, কিন্তু বলছে গিয়া, এই আমার সাথে একটু আসেন। তো রানা হয়েছে, মহিলা হাঁটতেছে, উনি হাঁটতেছে, জিজ্ঞেস করো না কি এবার কোথায় যাও। ভাবছে একজন মুসলমান ডাকছে কোনো কারণে, নিশ্চয় কোনো প্রয়োজন আছে, আমি দেখি খেদমত আঞ্জাম দেই, দোস্ত দুশ্মনের পর্ব নাই, কি বলতে তাও দরকার নাই, চলে গেছেন। কুমার বাড়ি থেকে উঠছে, কুমারের সামনে গিয়ে খালি দাঁড়ায় বললো মিসলা হাদা, এই কথা বলে মহিলা চলে গেল। মানে বেকুফে দাঁড়ালে কিরে, মিসলা হাদার অর্থ হলো এই বেটার মতন, আগে বই কোনো কথা নেই, মিসলা হাদা। কুমারের জিয়া কি হবা, ঘটনা কি? এই মহিলা কি কইল?
বলে মহিলা আমার কাছে আসছিল শয়তানের মূর্তি বানায় দিতে। আমি বলছি শয়তান তো দেখি নেই জীবনে, কেমনে বানাবো, একটা নমুনা আমাকে দেখাও, তার মতো বানাই দেবো। তোমার ড্রাইকে নিয়ে কইতেছি মিসলা আদা, এর মতন বানায় দাও, এলো শয়তান। এতটাই বদসুরত ছিল, মহিলা যাকে শয়তানের সঙ্গে তুলনা করছে, শয়তানের প্রতি ঘৃণা আছে, উনি তো ধোকায় রয়েছে, কেউ ঘটনা কি। কিন্তু কেমন ছিল সুরত, যদিও অসুন্দর, দিল কত ভালো ছিল। এক মহিলা ডাকলো, নিজেকে ফেদা করলো, তার প্রয়োজন চিন্তা করে যে নিশ্চয়ই কোনো বিপদ আছে, কোনো সমস্যা আছে, ডাকছে যখন যাই। এই যে দিল সাদেগি ভরা, এটা হলো আল্লাহ ওয়ালাদের লক্ষণ। যার সঙ্গে আল্লাহ সম্পর্ক গভীর আছে, এরকম সাদা হয়। হ্যাঁ, আমার আপনার ভিতরে কিন্তু সাদেগি নেই, অনেক স্পেস, অনেক কিছু, অনেক আলামতের মধ্যে যে একটা দিল আল্লাহ মতো। আল্লাহ তো এরকম ফ্রেশ, হাজার অন্যায় করে চাইবা আল্লাহ রাজি, তবা করবো আল্লাহ রাজি, কুকুর সেরে করেও যে খাইবার চাও আল্লাহ দিব। ফ্রেশ মনের অধিকারী বান্দা, তুমি যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, তুমি তোমার আখলাক আল্লাহর মতো বানাও, তোমার দিলটাকে আল্লাহর দিলের মতো দরিয়া বানায় ফেলো, বড় বানায় ফেলো। তোমার দিলটাকে আল্লাহ তাআলার দিলের মতো বানাও। দুষ্ট দুশ্মন এক সমান, এক নজরে দেখো, সংকীর্ণতা না, হাসাদ না, হিংসা না, অন্য কোনো ক্ষতির চিন্তা না, কোনো কুকল্পনা না, কুকীর্তির কোনো কিছু না। দিল ফ্রেশ রাখো, দিল আল্লাহর জন্য রাখো, যে আল্লাহ দিল দিয়েছেন তার জন্য দিল ফেদা করো, বাস। কিন্তু যে গুনাহ করে তার দ্বারা সম্ভব না এটা। তার দিল তো ফেদা হয়েছে শয়তানের লেগে, নফসের জন্য, তার পক্ষে সম্ভব না, সে পারবে না। ও ভাই, তো তুমি জিন্দেগিতে সবচেয়ে ভালো কে? বেতাকাল্লুফ দিল থেকে বলতে পারো আল্লাহ। তুই মনে করো না কেন আজকে বৃষ্টি দিছে, ভালো লাগতেছে, না এখন কোনো বসে থাকতে পারতা? এই কাজটা করছেন কে? বাইরে দাঁড়াও, বাতাস লাগতেছে গায়ে, গায়ত্রী মাথায় সুন্দর বাতাস, এই কাজটা করছেন কে? তুমি আল্লাহ চেয়ে ভালো কি চাও? আল্লাহ তাআলার মতো সাখী, আল্লাহ তাআলার মতো করিম, আল্লাহ তাআলার মতো এরকম রাজ্জাক পাওয়া সত্ত্বেও যে মাখলুকের কাছে পিছে, মাখলুকের পিছে থাকে, দাঁড়া দাঁড়ে ঘুরে, তার মতো নালায়েক পুরা কবিরা কেউ নেই। আল্লাহ চেয়ে সম্পদশালী কেউ নাই, ধনীও কেউ নাই। সবচেয়ে বড় ধনী যিনি, ধন সম্পদের মালিক, তাকে পাইয়া, রাজ্জাককে পাইয়া, দাতাকে পাইয়া, সখীকে পাইয়া তুমি অন্য জায়গায় যাও, তোর মতো পুরা কবিরা কি আছে? কল্পনাও করা যাবে না। আদি ইবনে হাতিম, হাতিম ছিলেন বাবা জমানায় জাহেলিয়াতে, বড় সখী ছিলেন। আদি তার সন্তান ইসলাম গ্রহণ করেছেন, পরবর্তীতে রাসূল আকরামের কাছে জমানা পাইছেন। হাতিম কিরকম দাতা ছিল, মাখলুকের মধ্যে তার তুলনা পাওয়া যায় না। ওস্তাদের মুখে শুনছি সব শেষ করছে দিয়া, যে যাইছে যে দিছে, ঘোরা দরকার না যাও, এত টাকা দরকার নিয়ে যাও, ঘর দরকার নিয়ে যাও। মানুষ তার খুব ভক্ত, মানুষ তার খুব ভক্ত। বাদশাহ ভক্ত, খুব হিংসুক, যে কিরে সবাই তার কথা বলে তার ভক্ত হয়ে গেছে গা, তো আমি তো কি করলাম, এত দেওয়া দেই, কিন্তু আমার নামকে তো কেউ লয় না, খালি হার নামই লয়। তা বাদশাহ জ্বালা পারছে, কুবুদ্ধি শয়তান দিছে, যে করো হাতে বন্দি করো, পুলিশে কি ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, হাতে এমনি ধৈর্য আনতে পারবো সে 10,000 টাকা পুরস্কার পাইব। তা হাতে এই কথা শুনে আত্মগোপন করছে জঙ্গলে, মানুষ তালাশ করে যদি নিয়ে জায়গা। এখন জঙ্গলে কাঠুরিয়া কাঠ কাটতেছে, বড় কষ্ট, একা একাই কাঠ কাটতেছে, ঘেমেছে অস্থির। কোরাল দিয়ে কাটলে কিরম লাগে না, করে দেবে কাঠুরিয়ায় মনের দুঃখে কইতেছিস, এত কষ্ট করতেছি, হাতে মেনে যদি পাইতাম তো 10,000 টাকা পাওয়া যেত, তো পয়সা যেতাম। এই কথাটা হাতে কানে, জঙ্গলে পলায় আছে, তা কানে গেছে।
হাতেম ভাই কয় এই যে আমি হাতে আমার লয়ে যাবো 10,000 টাকা তুমি নিও, আমার তুমি ধরে নিয়ে যাও, তোমার যদি উপকার হয় আমার দ্বারা আমি হাজিরা দিলাম তোমার কাছে, তুমি ধরে নিয়ে যাও, বাচ্চার কাছে জমা দাও, 10,000 টাকা তো পাইবা, তোমার তো কল্যাণ হবে। যে এত বড় দাতা নিজেকেও বিলীন করে দেয়, সম্পদ তো দেয়, তো এইরকম দাতার সঙ্গে তুলনা করে গেলা, মোকাবেলা পারে গেলা, রওনা হয়েছে, ওই কাঠিয়ে ধরে লেবেলা করছে 10,000 টাকার আশা, রাস্তায় যে পায় সে এসে হাতে ধরে, যে পায় সে এসে ধরে, যে পায় সে এসে ধরে, লক্ষ লক্ষ লোক এসে ধরছে, সবাইকে আমি ধরে আনছি, আমি ধরে আনছি, আমি তো টাকা দাও, বাচ্চা টাকা দেবো করতে গেত, তো বাচ্চা কয় সম্ভব না, হাতিমের সাথে পাওয়া যাবে না। আচ্ছা হাতিম এরকম দাম করলো, এত বড় দাতা কি আল্লাহ কি এর চেয়ে ছোট দাতা? আল্লাহর দান কি এর কম? আল্লাহকে সম্পদের অভাব, মারিফতের অভাব, মুহাব্বতের অভাব, কোন জিনিস অভাব আল্লাহর কাছে? এত বড় ধনী, এত বড় সাখী পাওয়ার পরেও যদি মাখলুক মুখী হয়, তার মতো পরাকবেলা কে আছে? মালাইকার কে আছে? জবরের তারা গুনাহের কথা মনে আসে তো হালাল পথ দরকার, তুমি গুনাহের কাজ যাও কেন? মালিককে বলো তুমি তোমার বানাইছো, তুমি তো বড় দাতা, হালাল পথ দিয়ে দেওয়া বলে, দেখো তোমার কেমনে দেয়। তুমি কেন হারামে যাইবা? অন্যায় কাজে কেন যাইবা? মালিককে তো বলো, আবেদন তো করো, দরখাস্ত করো, দেখো আল্লাহ পাক তোমাকে দিবেন। সুতরাং তোমার আমার জিন্দিগির খোলাসা একটাই হবে, আমার তাআল্লুক মালিকের সাথে হবে। দিল থাকবে কোথায়? মালিকের সাথে, অন্য কোথাও না। সব থেকে মুস্তাগনি, সব থেকে মুস্তাগনি আল্লাহ তাআলা এই শান বানায় দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। দিল দেখেন, দিল। ও ভাই তুমি আমি যে বসে রয়েছি, আমি তুমি খালি এখন চেহারা নাক কপাল দেখতেছি, ভিতরের খবর জানি জানি, কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে ভিতরের খবর জানে, কি করতেছি, কি চিন্তা করি, মনের ভিতরে কোনটা আছে। আল্লাহকে মহব্বত করি, দুনিয়াকে ভালোবাসি না দুনিয়াকে ঘৃণা করি, কারে কি করতেছি না করতেছি মনে করবো না, সব আল্লাহর সামনে ভেসে উঠতেছে নাকি? যেই বান্দাকে আল্লাহ থেকে 24 ঘন্টা কুচিন্তায়, কুকল্পনায়, কুকর্মে লিপ্ত আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর সামনে তো কোনো রকম কোনো বাধা নাই, কোনো হাইল নাই, আলাদা কোনো সিসি ক্যামেরা লাগানো লাগে না, সিসি ক্যামেরাও ফেল করে, বিদ্যুৎ নাই, কাজ করে না। কিন্তু আল্লাহর নজর কি ফেল করে? আল্লাহ দেখতেছেন, জানতেছেন আমি কি অবস্থায় আছি, এরপরেও মুহূর্তের মধ্যে আল্লাহ আমার খুব টাকা আল্লাহ দিবে। ওই নালায়েক তুই কেবল এই কাম করে আইলি, এই কথা আল্লাহ কখনো বলেন নাই, কখনো বলেন নাই, কখনো বলেন নাই, কখনো বলবেনও না। কাজে এই মালিক থেকে তুমি কোথায় যাও? রুজু করো তো মালিক সে রুজু করো। আল্লাহ দিল থেকে বলতে পারো যে আমার সবচেয়ে ভালো কে? আল্লাহ। সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে? তার কি চাই? আল্লাহর ভালোবাসা কি চাই? সবচেয়ে বড় আশ্রয় কে? বেপানার পানা কে? আল্লাহ। এরকম দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দেখবা আল্লাহ পেয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সেই বুঝ দিয়ে দেন। দিল কেমনে বানাইবা? দিলওয়ালার কাছে যাও, দিলওয়ালার কাছে যাও। বাতির কাছে, বাতির কাছে একটা আগুনবিহীন বাতির কাট করে ধরলে আগুন আসে, বুঝে নাই? এক কবি 13 কবির মধ্যে কেমনে যায়? দুই জায়গায় মুখ থাকলে আগুন যাইব, একটা কাট করে ধরলো এমনি তো সে আগুন যাবে। হাই সাই বলতে ঘুমাসকে, তোমার দিলের ভিতরে নূর দরকার, আরেক নূরওয়ালার কাছে যাও, তোমার দিল ধরে হে দিকে কাটতে ধরো, দিল থেকে আনার চেষ্টা করো। দিল এমনি তৈরি হবে না, ওই দিলওয়ালার কাছে যা তৈরি হবে, তার কাছে যাও, তার থেকে নাও। একটাই পথ। मोहब्बत की राह में तन्हा न चल सकोगे, मोहब्बत की राह में
मोहब्बतेर पथे एका चला যায় না। मैं चल रहा हूँ आप मेरे साथ आइए, আমি যাইতেছি আপনি আমার সাথে আসেন, তখন যাইতে পারবেন। মানে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করেন, দেখবেন যে দিল তৈরি হয়ে গেছে, মোহাব্বত পয়দা হয়ে গেছে। করবেন কে? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক সেই বুঝদেন, হিম্মত আর তৌফিক দেন। একটা কথা শেষ মেরে বলে যাই, আমি তুমি সহি পথের পথিক আছি কিনা, আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে কিনা, এটা বোঝার জন্য কাজ হলো এটা, নিজের জীবনের কাজগুলিকে শরীয়তের আহকামের সাথে মিলাও, বেহেশতের সাথে মিলাও, তালিমউদ্দিনের সাথে মিলাও। জীবনের সব কাজ যদি এটার সাথে মিল মতো হয়, তাহলে বুঝবা তুমি আল্লাহর বান্দা, আল্লাহকে পাইছো, দিল তৈরি হয়েছে। আর যে ব্যক্তির লোকে না মিলে না, আল্লাহ সেই বুঝদেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।